আজ আন্তর্জাতিক নারী দিবস। সকল নারীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের দিনটা আমরা ঢাক ঢোল পিটিয়ে এই দিনটা উদযাপন করি, কিন্তু আক্ষরিক অর্থে নারীরা কতটা স্বাধীনতা পেয়েছে বা সমাজে কতটা স্বীকৃতি বা সম্মান পেয়েছে সেটা না বলাই ভালো। আজকের দিনে আমরা সব জায়গায় আমাদের অবাধ বিচরণ, আমরা নিজেদের জায়গা তৈরি করে নিতে পেরেছি ঠিকই, কিন্তু এখনো প্রত্যন্ত গ্রামে কন্যা সন্তান কিন্তু বাবা মার কাছে অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত। কন্যা সন্তান জন্মালে তাদের কাছে মনে হয় সেটি একটি বোঝা। এরকমই একটি করুণ চিত্র আমি তুলে ধরছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখায় না পাঠানো চিঠি। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল ঘুঞ্চু, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে। তুলিকে আমার দূরে শাড়িটা পরতে বলো, আঁচলের ফেসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনো দিন মারবো না। মা, মা, তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো? এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালু ভুলুরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম, তোমার মনে আছে মা? মনে আছে? আলী সাহেবদের বাগানের সেই নারকোল চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকোল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই নিজাম আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ আছে। আলী সাহেবদের বাগানে আর কোনো দিন যাইনি। আমি আর কোনো বাগানেই যাই না মা। দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায় মা? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম, সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেললো। আমি কিন্তু ভয় পাইনি, তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে? নকুল বাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বলো ওর ওপরে আমি রাগ করে দিই। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই, আমি আর এক ফোঁটাও কাঁদি না মা। আমি রোজ দোকানের খাবার খাই, হোটেল থেকে রোজ দুবেলা আমার খাবার এনে দেয়। মাংস মুখে দিয়ে আর তুলির কথা, কালু ভুলুর কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না। আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক, কি ভালো, কি ভালো, বিনা পয়সায়। কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে, ঠিক বৃষ্টির মতন শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পাকে, ঢিপ ঢিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো। কালু তালের বড়া বড় ভালোবাসে, একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে যে ৬,০০০ টাকা পেয়েছিলে, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতো মেয়ের চেয়ে গরুও অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবলু নিজাম শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি, সব বুঝি। কেন তোমরা আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। তাই তো আমার শরীরে কোনো রাগ নেই,
অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়ি ঘর সারিয়ে নিও ঠিকঠাক করে। কালু ভুলুকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি। দাদার খুব ঘড়ির শখ, তা কি ও টাকায় কুলোবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা? আকাশে খুব মেঘ করেছিল, দিনের বেলায় খুটখুটে অন্ধকার। মনটা হঠাৎ কেমন কেমন করে উঠলো। দুপুরবেলা বেরিয়ে চুপি চুপি ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে ছিল একবার তোমাদের বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠলো, কে যায় কে যায়? দেখি হাবলু, নিজাম, শ্রীধরদের সাথে তাস খেলছে দাদা। আমাকে দেখে বললো, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসেনি গো, থাকতেও আসেনি, শুধু একবার দেখতে এসেছি। হাবলু চিৎকার করে বলল, কোথাকার বেবুসে মাগি? কি করে চিনলো বলো তো? তা কি আমার গায়ে লেখা আছে? আর একটা ছেলে চিনি না, বললো, ছি ছি ছি, গায়ের বদনাম। হাবলু চোখ রাঙিয়ে রিক্সাওয়ালাকে বললো, ফিরে যা। আমি বললাম, দাদা দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি, আর তুলির জন্য। দাদা টেনে একটা চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা হকের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সে পাপের টাকা ছোবে না। ছিনিয়ে নিল শ্রীধর, আর আমাকেও দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবুও দাদার উপরে রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে। আমি তো আর দাদার বোন নই, তুলির দিদি নই, তোমার মেয়ে নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে? না না, আমি চাই তোমরা সবাই ভালো থাকুক, গরুটা ভালো থাকুক, তাল গাছটা ভালো থাকুক, খেতে ধান হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক, পুকুরে মাছ হোক। আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে, দেওয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাঁচের গিলাস, বন বন করে পাখা ঘোরে। এখানকার কুকুরগুলো সারা রাত খেউ খেউ করে। সাবান মেখে রোজ চান করি। তাহলে বুঝেছ কেমন আরামে আছি আমি? আমি আর তোমার মেয়ে নই, তবু তবু তুমি আমার মা। তোমার আরো ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেই জন্যই তোমাকে এই চিঠি লিখছি মা। তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, তুলিটাকে একটু যত্ন করো। ও বেচারি বড় দুর্বল। যতই অভাব আসুক, তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা। তুমি বাবাকে বুঝিয়ে বলো, তুলিকেও যেন আমার মতো আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক ওর একটা বিয়ে দিও, একটা নিজস্ব মানুষ, একটা নিজের সংসার। আর যদি কোনো ক্রমে ওকে বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে। মরলেও বেঁচে যাবে মা, মরলেও বেঁচে যাবে, মরলেও বেঁচে যাবে।